খোদার কসম খেয়ে বলছি, এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্য একটা 3.5 হাতের মুসলমানের নামাজের জন্য এই সূর্যকে, ডুবে যাওয়া সূর্যকে আবার আল্লাহ বার করে দেখিয়ে দিয়েছে, বের করে দেখিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে, হ্যাঁ সূর্য ঠিক আছে। আল্লাহু আকবার। আসরের নামাজ পুরো করে সালাম ফিরিয়েছে, আল্লাহ সূর্যকে বলছে ডুবে যা, ডুবে গেছে। কে সাথ দেয়নি? কে সাথ দেয়নি? হে আল্লাহ, 313 খালি হাত, আর দুশমনরা যারা সামনে দাঁড়িয়ে আছে 1000-এর উপরে, আর পুরো অস্ত্রে ওদের হাত ভরা আছে। 313 যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কিয়ামত পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। একটা গাছের নিচে বদরে, ওই বদরে আমরা যখন আল্লাহ নিয়ে গেছিল, তো ওদের আরব ওয়ালাদের ওইখানকার আরবের ওই এলাকার লোকদের আমরা জিজ্ঞাসা করেছিলাম কোন জায়গাটা, তো বললো ওই যে নিচে একটা পাহাড়ের মানে শুকনো খাল দেখা পাচ্ছেন, এটা ছিল ঝর্ণা, আর ওর ওই উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের নিচে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কেঁদেছিলেন, আল্লাহ 313, আজ যদি এরা দুনিয়া থেকে চলে যায়, এদের হাতে কিচ্ছু নেই, আর যারা দুশমন 1000-এর উপরে, আর পুরো হাত অস্ত্রে ভরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে, জিবরাইল এসে বলছে, আল্লাহ রাসূল আপনি চোখের পানি মুছুন আর সামনে তাকিয়ে দেখুন। সামনের দিকে তাকিয়ে আমাদের দেখিয়েছে ওই বদরওয়ালারা আর আরবওয়ালারা দেখিয়ে দিয়েছে, হযরত শেখ ये है वो पहाड़ जिसमें 5000 फरिश्तों को अल्लाह ने नुज़ुल फरमाया। বলছে এই যে পাহাড়টা দেখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে নেমে আসছে। 5000 ফেরেশতা, কোরআন বলছে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে নেমে আসছে। এই 313-কে সাহায্য করবার জন্য অল্প সময়ের মধ্যে 313 জিতে গেল। এক সাহাবী নবীজিকে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমি একটা ছোট্ট ভাঙা ডাল পে হাত এইভাবে তুলেছি, দেখি ওর মাথাটা পড়ে গেল। আল্লাহর নবী বলছেন যে তোমার ওই ডালটা তোলার আগে ফেরেশতার তলোয়ার তার মাথায় পড়ে, কাঁধে পড়ে গেছে, গর্দানে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন চাচা, 2 জন চাচাই মাত্র ঈমান এনেছে অনেকগুলো চাচার মধ্যে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দুশমনের হাতে, দুশমনের দিকে ছিল, তখন উনি ঈমান কবুল করেনি। তো ঈমান কবুল করার পরে হুজুরকে বলছিল, আল্লাহ রাসূল ওই দিন একটা জিনিস আমার এখনো বুঝে আসছে, একটা ছোট্ট সাহাবী এসে আমার সামনে দাঁড়িয়ে আমার হাত দুটোকে, তা আমি জানি ওকে যদি একটা ধাক্কা দিত